আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো লাউ দিয়ে ডিমের রেসিপি আপনারা জানেন কিনা জানি না, তবে এর আগে খেয়েছেন কিনা জানি না, আমি এই প্রথম খেলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ওই ডিমগুলো সিদ্ধ করেছিলাম, সেগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা ডিমের মাঝখান দিয়েই না কেমন যেন শুকিয়ে গিয়েছে। হয়তো বা অনেক শীত পড়ছে, তার কারণে হয়তো বা এমন হচ্ছে। তো ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, তারপরে তেলের উপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর আদা বাটা দিয়েছি। আদা বাটা মাস্ট বি দিতেই হবে, আদাটা না দিলে এটার স্বাদটা তেমন ভালো আসবে না। তো একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আমি জিরে বাটাটা ইউজ করিনি, আমি গুঁড়োটা ইউজ করেছি। তারপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এলে লাউ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তোলার পরে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দেওয়ার পরে আস্তে আস্তে আমি ডিমটাও দিয়ে দিয়েছিলাম। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি তো আমি এক্সপেক্টই করতে পারি না কালারটা এত সুন্দর আসবে। তারপরে এইটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে আমার তরকারিটা হয়ে গিয়েছিল। দেখুন কত সুন্দর কালার, আর খেতে যে এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল তরকারিটা। তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাসাতে, নিরামিষের জন্য এটা বেস্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমি রাতের খাবার সেরে নিয়েছিলাম। রাতের খাবারে আমার এগুলোই ছিল, আমি ভাতটা স্কিপ করছি। তো কিছুদিন ধরে আমি ভাত খাচ্ছি না, প্রায় 7-8 দিনের মতো ধরে ভাত খাচ্ছি না। তো রাত্রে সবার শেষে আমি এই ড্রিঙ্কসটা খাই। এইটা ওজন কমাইতে যে এত হেল্প করে। চিয়া সিড ছিল আর হলো তিসি, ফ্ল্যাক্সিডের গুঁড়োটা মিক্স করে আমি খেয়ে নিই। এইটা খাওয়ার পরে আমার এক্সপ্রেশন তো দেখতেই পাচ্ছ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।